This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই সাফল্যের উদযাপনে চন্দননগরের তৃণমূল কর্মী সমর্থকেরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল কর্মী সমর্থকদের সঙ্গে উল্লাসে সামিল হন। বিশেষভাবে উল্লেখযোগ্য, মাদারিহাট বিধানসভা আসনটি, যেখানে পূর্ববর্তী নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। ওই আসনের বিধায়ক মনোজ ইগদা সাংসদ নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়ে যায় এবং উপনির্বাচনের আয়োজন করা হয়। এবার সেখানে বিজেপির প্রার্থীকে পরাজিত করে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন। এই ঐতিহাসিক সাফল্য তৃণমূল কর্মীদের মধ্যে নবজাগরণের সঞ্চার ঘটিয়েছে। ৬টি আসনে জয়লাভের আনন্দে চন্দননগরের পরিবেশ উচ্ছ্বাসে ভরপুর হয়ে উঠেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার চলছে, চলবে। এদিকে দিকে জিতছে কারা, দিকে দিকে জিতছে কারা। 26-এ খেলা হবে, 26-এ খেলা হবে। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় মহিলা নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়ন চলছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়ন চলছে। তাই তো দিকে দিকে জিতছে কারা, তাই তো দিকে দিকে সোজা সোজা, তাই তো দিকে দিকে জিতছে কারা। একদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ, অপরদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত প্রমাণ এই উন্নয়নের প্রকল্পের মানুষের কাছে পৌঁছানো। সবটাকেই মানুষের, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো নেতৃত্বকেই সাধারণ মানুষ চাইছেন না। তাই আজকে বিপুল মার্জিনে ব্যবধানের মাধ্যমে আমাদের ৬টি নির্বাচনের যে ৬টি বিধানসভা, তাতেই আমাদের এই জয়। এবং এটাই বার্তা দেয় যে আগামী দিনের যে নির্বাচন 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনই অর্থাৎ ৬টায় যদি ৬টা, অর্থাৎ পার্সেন্টেজ হিসেব করলে 100-100, আগামী দিন 26-এর নির্বাচনে সেই 100-100 এইটাই হচ্ছে প্রতিফলন ঘটবে আগামী দিন। এই বার্তাই কিন্তু সাধারণ মানুষ দিতে চলেছে। তাই আজকে আমাদের সমস্ত কর্মীরা পথে নেবে, একটু আনন্দ উৎসব করছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে। অনেক বিরোধী শক্তি যারা চেষ্টা করেছিল যে বাংলার এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যে, তাদের মুখেই ঝামা খসে গেছে। এই উন্নয়নে এই রায়ের সেটাই বার্তা দেয়।